হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কপি পেস্ট করে ভিডিওগুলা কিন্তু আমি সহজেই আমার 85,000 সাবস্ক্রাইবার ডান করতে পেরেছি। আপনারা কিন্তু জানেন, আপনারা কিন্তু আমাকে, আমি অনেকবার লাইভ এসেছিলাম, আপনারা কিন্তু আমাকে বলছেন যে ভাই, আমি কপি পেস্টের ভিডিও ছাড়লে আমাদের গুলা কেন কপিরাইট দিই, আপনার ভিডিও গুলো কেন কপিরাইট দিই না? আসলে ভাই এই সবগুলো হচ্ছে এডিটের কামাল। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে কিভাবে এই কপি পেস্টের ভিডিও গুলা বানাবো। এই জন্য আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম। আমি আপনাদের উদ্দেশ্যে আমি আমার চ্যানেলটাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ইউটিউবে প্রবেশ করে নিলাম। এই যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের আমি আমার চ্যানেলের ভিতরে ঢুকে যাই এবং শর্টে ঢুকে যাই। দেখতে পাচ্ছেন যে এই যে 3,800 এই যে ভিউজটা, এই দেখেন, এই যে ভিডিওটা, এটা কিন্তু বেশিক্ষণ না, মাত্র 42 মিনিটে আমি 3,838টা ভিউজ কালেক্ট করতে পেরেছি। এই দেখুন, আমার কিন্তু ভিডিওতে কোনো কপিরাইট দিয়েছে না। দেখুন এই ভিডিওগুলা কোনো কপিরাইট নেই। আমি এবং আপনাদেরকে অন্যান্য ভিডিও দেখাই, 1,24,000 ভিউজ। তাহলে চলুন বেশি কথা না বলে আমার শিখে দিয়ে আপনারা কিভাবে এই ভিডিওগুলো এডিট করতে হবে। কিন্তু তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন, কারণ এর মাধ্যমে আমরা কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওগুলো কোথায় কালেক্ট করি। দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে একটা কোয়াইশ ওয়েব আছে। এই যে দেখুন, এই কোয়াইশ ওয়েবটা আমার টিক মার্কটা দেখুন, এই কোয়াইশ ওয়েবটা দিয়ে আমরা এই ভিডিওগুলো কালেক্ট করে থাকি। এই যে কোয়াইশ ওয়েবের লোগো এটা। আমি অনেকগুলো ভিডিও ওই গ্যালারির মধ্যে ডাউনলোড করে ছেড়ে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই দেখতেছেন এই ভিডিওটা আমি কিন্তু কোয়াইশ ওয়েব থেকে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ কি চাইনিজ এপিটি। এখন আমি ক্যাপকাট প্রোতে চলে যাব। যারা যারা ক্যাপকাট প্রো নিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমি সবাইকে ক্যাপকাট প্রো দেওয়ার চেষ্টা করব। এই নিউ ভিডিওতে ক্লিক করলাম, করার পর আমাদের যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। ধরুন আমরা এই ভিডিওটি কোয়াইশো থেকে নিয়েছিলাম, এই ভিডিওটি। এবং কোয়াইশো অ্যাপ থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এটা ভিডিও শেষে দেখানো হবে। এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটি। এখন আমরা এখান থেকে মিউট করে দিব সাউন্ডটাকে, এই সম্পূর্ণ সাউন্ডটাকে মিউট করে দিব। দেওয়ার পর এখানে আমরা এই যে ভিডিওটাকে, এখন আমাদের একটা ওভার, দেখবেন নিচে দেখবেন একটা ওভারলি অপশন আছে। এই যে আমার হাতের টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা ওভারলি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার একটা নিজের ছবি লাগাতে পারেন অথবা অন্য কিছুর ছবিও লাগাতে পারেন, এতে ভালো হয় সম্পূর্ণ নিজের ছবি লাগালে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা নিজের ছবি পেয়ে গেলাম। আমি একটা আমার নিজের ছবি নিয়ে নিলাম। এখান থেকে এই যে আপনার ছবিটাকে ক্লিক করার পর এখানে ক্রপ অপশন পাবেন। ক্রপ অপশন থেকে আপনি আপনার ছবিটাকে একটু জুম করে ছোট করে নেবেন, যাতে এটাকে একটু ছোট করে লাগাতে পারেন। এই যে আমি একটু সাইজটা খাটো করে নিলাম এবং ওই যে উপরের বড় ভিডিওটা রয়েছে ওইটাকে কিন্তু আপনাকে ক্রপ করে ছোট করে নিতে হবে। এই যে ভিডিওর উপর ক্লিক করবেন, এই ভিডিওর উপর ক্লিক করার পর এখানে ক্রপ অপশন পাবেন, দেখুন ক্রপ। এই ক্রপ অপশন ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই কাস্টমাইজ থেকে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন ভিডিওটি। এই যে আমি এই অংশটুকু রাখলাম। এখন এটাকে জুম করে কিন্তু আপনারা কিন্তু এটার সাথে সাইজ মতো মিলিয়ে নিতে হবে। ভিডিও বানানো গুলো কিন্তু খুবই সহজ, এতে কোনো পরিশ্রম লাগে না। শুধু আপনার হাতে 2 থেকে 4 মিনিট সময় থাকলে কিন্তু আপনি সহজে ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবেন। আমি এই ভিডিওটা এটা সাইজ মতো করে নিলাম। এবং এটা টেনে সম্পূর্ণ এটা সমান করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। মিলে যাওয়ার পর এখন আপনার চাউনটা কোথায় পাবেন? এই চাউনটা আপনারা আপনারা নিজে দিতে পারেন, অথবা নিজে যদি না পারেন কোনো কষ্ট নেই, আপনারা সরাসরি টিকটক অ্যাপে চলে যাবেন। টিকটক থেকে আপনারা একটি ভিডিও ডাউনলোড করে নেবেন সহজে। ডাউনলোড করার পর এখানে দেখতে পারবেন যে নিচে অডিও নামে একটা অপশন আছে, এই অডিওতে ক্লিক করবেন। হুম। এখন আপনারা অনেকেই প্রশ্ন দেখতে পারেন যে ভাই, ভয়েস যদি অন্যটা দিই তাহলে কপিরাইট দিয়ে দিবে। ভাই একটা কথা বলি,
এখানে ভয়েসের কপিরাইট সংখ্যা কিন্তু খুবই কম, আপনাকে দিবেই না ধরতে গেলে। এটা মেন হচ্ছে আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে। এখন আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ রেডি। আমরা কিন্তু এখানে এক্সট্রাক্ট এইখান থেকে ক্লিক করবো। এক্সট্রাক্ট ক্লিক করার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে এবং আমরা যে ভিডিওটি দিতে যাচ্ছি ওই ভিডিওর উপর একটা ক্লিক করব। আমরা মনে করেন আমরা এই ভিডিওটি দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করে নিলাম এবং গ্যালারিতে আনার পর আমি কিন্তু এখান থেকে এক্সট্রা অপশন দিয়ে দিলাম। এই তো আমাদের ভিডিওটা রেডি, দেখুন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমার টিকটক থেকে এনেছে। এখান থেকে কিন্তু ভয়েস আমাদের কপিরাইট কিন্তু দেয় না। এখন ভিডিওটা রেডি হয়ে গেলে শেষ ভিডিওটা রেডি। এবার আপনার কপিরাইটের সংখ্যা আরো কমাতে আপনার এখানে একটা লেখা যোগ করতে হবে। লেখাটা হবে আপনার চ্যানেলের নাম অথবা আপনার চ্যানেলের নাম অথবা আপনার নাম। সম্ভব আপনার চ্যানেলের নাম দিলে একটু বেশি ভালো হয়। আপনি আমার চ্যানেলের নামটা দিয়ে রাখবেন। আপনি কিন্তু অবশ্যই চ্যানেলের নাম এবং লোগোটা কিন্তু একটা কোণার মধ্যে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু কপিরাইটের আশঙ্কা খুবই কমে যাবে। এখন আমি আমার চ্যানেলের নামটা কিন্তু দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন না, আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে টিক মার্ক, এখানে ফ্রন্টে টিক দিবেন, ফ্রন্টস। এখানে আপনি আমার পছন্দ মতো ফ্রন্টস ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা ফ্রন্ট ইউজ করলাম। এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে সম্পূর্ণটা দিয়ে দিবেন, সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস মানে অডিও নামে একটা অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অডিওটা যতটুকু আছে এই এতটুকু পর্যন্ত ভিডিওটা রাখবেন। আমরা শেষ, আমরা এই ভয়েস অনুযায়ী এই ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখলাম। শেষ, বাকি ভিডিওটা আমরা কাট করে নিব এবং বাকি ভয়েসটা আমরা কাট করে নিব। এতে টিকটকের সাউন্ডটা কিন্তু চলে যাবে। শেষ, আমাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন ব্যাক নিব। এই লেখাটাকে আমরা একটু সম্পূর্ণ ভাবে বাড়িয়ে নিব এবং আমাদের যে ছবিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে সমান সমান রাখবো। এবার হচ্ছে আপনাদের এই লেখাটাকে কিভাবে নিজের মধ্যে সেট করবেন। এই যে দেখতে পাচ্ছেন লেখাটাকে রয়েছে, এই লেখাটাকে আপনারা অবশ্যই এই যে একদম নিচে রাখবেন। রাখার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক রয়েছে, এটাতে প্লাস আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টান দিবেন। আপনারা এটার মধ্যে ক্লিক করে আপনারা নির্দিষ্ট পরিমাণ নিয়ে নিয়ে আপনারা এটাকে নাড়িয়ে নাড়িয়ে রাখতে পারেন। আপনি আপনার ভিডিওটাকে প্লে করে নেবেন। এরপর রেডি হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে আপনার এক্সপোর্ট দিয়ে দিবেন। এভাবে কিন্তু আমি আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তৈরি করে থাকি। এতে কিন্তু আমার কোনো কপিরাইটের সুযোগ নেই বলতে চলে, কারণ এখানে সম্পূর্ণ আমার এখন নিজের ভিডিও বলে এটা পরিচালিত হবে। এতে কিন্তু ইউটিউব কোনোভাবে আপনাকে কপিরাইট দিতে পারবে না। দেখতে পাচ্ছেন আমি তো সম্পূর্ণ ভিডিও রেডি করে ফেলছি। দেখুন আমার লেখাটা কিন্তু লড়তেছে, এখানে কিন্তু আমার ছবি এবং ভিডিও এবং সবকিছু অনলাইন। শেষ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা তাও শিখে ফেললেন যে কিভাবে ভিডিওটা তৈরি করতে হবে। এতে কিন্তু কোনো রকমের কপিরাইট বা কোনো রকমের কপিরাইট সাউন্ড আসার সুযোগ থাকবে না। তাহলে ধন্যবাদ সবাইকে।